আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক দিন পরে আবার আসলাম কিছু কথা বলার জন্য, কারণ আমি আজকে পশু পাখি নিয়ে কিছু কথা বলবো। আমি এর আগেও বলছিলাম, কারণ একটা হৃদয় বিদারক ঘটনা। কালকে আমি গেছিলাম, আমি অনেক দিন যাবত অনেক অসুস্থ। আপনারা দেখেন আমি ভিডিও ছাড়ি না, অনেক দিন আমি ভিডিও ছাড়ি না, আমি অনেক অসুস্থ। আমি ঠিক করে কথাটাও বলতে পারি না, আমি অনেক বিছনায় ছিলাম। কিন্তু আমি কালকে গেছিলাম বাদাম শাহবাগে, সেগুন বাগিচা, এই যে প্রেস ক্লাবের এখানে আমি হাসপাতালে গেছি। ওই জায়গায় আমি দেখলাম এই যে বেড়াল, একটা বেড়ালকে এমন গাড়িতে চাপা দিয়া বেড়ালটাকে একবারে সব কিছু বের করে দিয়েছে। এখান থেকে আসলে এত খারাপ লাগছে। সারাদিন আমি ভাবলাম এটা কিভাবে হইল, এই জীবনটা কত কষ্টে গেল। তো ভাইয়েরা, আপনারা উদ্দেশ্য করে বলবো একটা কথায়, আপনারা গাড়ি চালান, কোনো বোনরা তো গাড়ি চালায় না, আপনারা বাস চালান, ট্রাক চালান, রিক্সা চালান, যাই চালান। আমি যে রিক্সা বসি, আমি রিক্সার ড্রাইভারকেও বলি, ভাইয়া কোনো পশু পাখির ব্যথা দিয়েন না। এই যে কুকুর শুয়ে থাকে, অনেক সময় দেখা যায় গাড়ির নিচে কুকুর শুয়ে থাকে, অনেক সময় কুকুর লাফালাফি করে, একটু পার হইতে চায়, গাড়ি কুকুরের উপরে দিয়ে দেয়। অনেক কুকুরের পাও নাই, অনেক বেড়ালের পাও নাই। কারণ এভাবে করবেন না, একটু দেরি হইলেও আপনারা একটু ওই জীবনটারে বাঁচাইয়া এরপরে যাইতে চেষ্টা করবেন। আর আমাদের দেশে তো এখন মানবিকতাই নেই, মানবিকতাই নেই। এখন মানুষে মাইরা ফেলায়, পশু পাখির দিকে খেয়াল করবো কি? আপনারা এই কথাটা একটু চিন্তা করেন। এই পশু পাখিগুলো বোবা, এগুলা কিছু বলতে পারে না, এর জন্য তো আল্লাহ এগো প্রাণ দেয় নাই। আপনাকে যে একটা প্রাণ দিছে, ওগো একটা প্রাণ দিছে। আপনারা নিজের জীবনের কথা ভাবেন, ওদের কথা একটু ভাবেন না। আবার আসতে দেখি কোনাপাড়া একটা কুকুরকে একবারে গাড়ি চাপা দিয়ে নারী বুড়ি সব বের করে দিয়েছে, কুকুরটা সাথে সাথে মারা গেছে। আজকে আবার কোনাপাড়া গেলাম, দেখলাম একটা বেড়ালকে মেরে দিল, একটা বেড়ালকে একবারে ফিসে ফেলাইলো। তো ভাইয়া, আপনারাও মরবেন, মালেকাল মউত কেউ ছাড়বো না। একটা কথা চিন্তা কইরা একটু সবসময় সাবধানে গাড়ি চালাইবেন। আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, আপনারা মাইন্ড করবেন না, মনে কষ্ট নেবেন না। রাত্রে গভীর রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আপনার জীবনটা যদি এভাবে যায় আপনার কেমন লাগবো। অথচ আপনি ভাবতেও পারেন না ওদের জীবনটা কত কষ্টে যায়। একটা প্রাণী বলে ওদেরকে এত কষ্ট দিয়ে মারবেন না, বুঝছেন? আমি পশু পাখি অনেক ভালোবাসি। কে কিভাবে ভালোবাসে মানুষ, অনেকে বিভিন্ন ধরনের ভালোবাসা চিত্র উঠায়, আমি ওটা তুলে ধরতে চাই না। কারণ আমি আজকে অনেক বছর বেড়াল পালি। আমার ঘরে 30টা বেড়ালের উঠেছিল। আমি এসব বেড়ালকে আমি এই যে মাছ আইনা গরম করে ভাত খাওয়াইছি। এখন আমার বাসা আপনারা দেখেন, ভিডিও তো দেখেন, আমার বাসা কুকুরও আসে, ছাদে কুকুর যায় ঘুরে, ওই যে বাহিরে থাকে। অনেক সময় ভিতরে আইসা পড়ে, কুকুর আসা যেত ভালো না, তবু ওরা খাওয়ার জন্য আসে আমার। অথচ গেটটা খুললে সব কুকুর ভিতরে আসে, আমি খাবার দিয়া বাইর করে দিই। কিল্লিগা নামাজ পড়লে আমি সব কিছু বুঝি, কিন্তু অথচ আপনারা এই জীবনগুলা নষ্ট করবেন না। আপনার কাছে একটাই অনুরোধ, জীবনে যাই করেন না করেন, মানুষের কোনো কিছু জীবন নিয়ে খেলবেন না। আমি অনেক অনুরোধ করি, রিকোয়েস্ট করি, ভাই আপনারা কোনো সময় আর পশু পাখি মারবেন না। ভাই এই কুকুর বেড়ালগুলা, এই যে এগুলা একটু সাইড করে এরপরে আপনারা গাড়ি চালায়েন, এই অনুরোধ আপনাদের কাছে করি। খোদা হাফেজ।